বিপিএলে ঠিক একদিন আগে জয়ের জন্য এক বলে প্রয়োজন ছিল ১ রান, যা নিতে না পেরে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পরদিনই অভিজ্ঞ ব্যাটার খেললেন ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস। সিলেটের ঝড় তুলে কঠিন ম্যাচ সহজ করে জেতালেন দলকে। ম্যাচ জেতানোর পর ২-২ পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে যেন কিছুটা দার্শনিকই হয়ে গেলেন রিয়াদ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে বিষয়টি কতটা সহজ বা কঠিন সে প্রসঙ্গেও নিজের মতামত দিলেন তিনি। এক বলে এক রান, it's very easy to say a lot of things, but ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের তালিকা করলে সেখানে উপরের দিকে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সেই তাকেই চলমান বিপিএল নিলামে প্রথম ডাকে কেনেনি কোনো দল, যা নিয়ে অবাক হয়েছিলেন এই ক্রিকেটার। I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats in place of strike rate, average runs. এদিন অবশ্য সিলেট টাইটান্সের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন দীর্ঘ হয়নি। দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সংবাদ সম্মেলন বয়কট করেন সংবাদকর্মীদের একাংশ, যা নিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েন সিলেটের অধিনায়ক মিরাজ। বেসিক্যালি জিনিসটা হলো যে ম্যাচ যেহেতু স্টার্ট হয়েছিল তার আগে এই জিনিসটা ঘটেছে, মানে আমি সম্পূর্ণটাই অবগত ছিলাম না। আর যেহেতু খেলা শেষ হয়েছে, যেহেতু তিনি আমাদের একজন উপদেষ্টার সম্মানীয় মানুষ, এবং অবশ্যই আমি চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। বিপিএল মানেই আলোচনার চেয়ে সমালোচনা বেশি, আবার এটা যেন ক্রিকেটারদের উত্তর দেওয়ার মঞ্চ। আর দুটোরই যেন দেখা মিলল সিলেট বনাম রংপুর ম্যাচে। আসাদুজ্জামান লিটন, এখন।